যে এখন একটা অন্যরকম বাংলাদেশ, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন, সেই জায়গা থেকে আপনি একজন পলিটিশিয়ান হিসাবে যে প্রত্যাশা জনগণ আপনার কাছে করবে, সেই প্রত্যাশা আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি করছেন? কেমন দেখতে চান আগামীর বাংলাদেশটা? ধন্যবাদ আপনাকে। চ্যানেল আর অগণিত দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই আপনার কৃতজ্ঞতা জানাবো আহ, ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী এবং যারা অংশগ্রহণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে এবং যে অসম্ভবটাকে ওনারা সম্ভব করেছেন, এবং আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আমার যে বিষয়টা আপনি যেটা বললেন যে কি ধরনের প্রত্যাশা, আমি ঠিক প্রথম এটা বুঝতে পারিনি কিছুটা। যেটা বললেন যে এটা এখনকার যে অন্তর্বর্তী সরকার যেটা, জি। আর আগে যেটা বললেন যে 16 বছর, মূলত আপনার যে কোনো রাজনৈতিক দল যদি একাধারে আপনার ক্ষমতায় থাকে, তখন কিন্তু আপনার ক্ষমতার স্বাদ যেটা আর কি, সেটা তাকে পেয়ে বসে। ক্ষমতার আসলে কোনো স্বাদ নেই। ক্ষমতাটা হচ্ছে যে জনগণের কাছে। আমরা এই জিনিসটা সবসময় ভুলে যাই। আমাদের সংবিধানেই বলা আছে 7 অনুচ্ছেদে যে জনগণই সকল ক্ষমতার উৎস। যার কারণে আজকে দেখুন যে অন্তর্বর্তী সরকার যেটা হয়েছে, এই সরকারকে কি আপনি অবৈধ সরকার বলবেন? কিংবা আমি দেখেছি যেদিন ক্যান্টনমেন্টে সেনাপ্রধান বলেছিলেন যে কারা কারা উপস্থিত হয়েছেন, সেখানে জামাত আমির আছেন, একথাটা বলেছেন, কিন্তু তার একদিন বা কদিন আগে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে কি আপনার কেউ প্রশ্ন তুলেছে যে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি থেকে আরম্ভ করে আপিল বিভাগের কোন বিচারপতি কি প্রশ্ন তুলেছেন? কিংবা বর্তমানে যে সরকারটা আছে এটা অবৈধ? কোনো কিছুই অবৈধ না। সংবিধানটা হচ্ছে যে আপনার জনগণের জন্য, মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন, এবং যেটা সম্ভব করেছে এদেশের লক্ষ কোটি ছাত্র জনতা। আসাতের রক্তের বিনিময়ে, আপনার সাইদের রক্তের বিনিময়ে আমরা আজকে যেই পরিবেশ মধ্যে আমরা বিরাজ করছি, যে পরিবেশে আমরা আছি, যারা দম্ভ করে বলতেন যে আরো অনেক দিন থাকবেন ক্ষমতায়, বা কেউ নড়াতে পারেনি, সরাতে পারেনি, কিংবা পালাবো না, আমরা কোনোদিন ভাবিনি। আর দেখুন শোভা আপা, বেগম খালেদা জিয়া সরকার, বেগম খালেদা জিয়া পদত্যাগ করেছেন, একটা পর্যায়ে বাধ্য হয়েছেন 96 সালে। এরশাদ সাহেব পদত্যাগ করেছেন, কিন্তু তাদের কাউকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি। কিন্তু যেই দলটি একাধারে 16 বছর দেশ শাসন করেছে, সেই দলের প্রধান, সেই দলের সভানেত্রী ক্ষমতা তো ছেড়েছেন এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাহলে অবস্থাটা কি? আমরা এই অবস্থাটা চাই না কখনো। যে কারণ নিয়ে আমাদের পূর্বপুরুষরা, আমাদের ফোরফাদাররা আপনার মুক্তিযুদ্ধ করেছিলেন, মহান মুক্তিযুদ্ধের যে চেতনাগুলো, সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারিনি দেখে আজকে এই অবস্থা, দেশ ছেড়ে পালাতে হচ্ছে। তা আমি আশা করব যে জি। আগামীতে আমরা মূল দুঃখের কথা, আমরা অতীত থেকে কখনো শিক্ষা নেই না। জি। আমি সে কারণেই বলবো যে আমাদের সকলেরই যে রাজনৈতিক যে একটি কালচার, যেটা আগে ছিল, অনেক আগে জি। আপনার, সেটা ফেরত আসুক। আমি বলবো যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো গড়ে উঠুক নিরপেক্ষভাবে। বিশেষ করে যে পেশাজীবী সংগঠনগুলো,